জয় জগন্নাথ। দীঘায় সমুদ্র ছাড়া আর একটা সুন্দর জিনিস আছে, সেটা হলো জগন্নাথ মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ আমি জগন্নাথ মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসেছি আমি শাড়ি পরে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমাকে শাড়ি পরে কেমন লাগছে। তো আমি দেখো অনেক লাইন ছিল বাইরে, জুতো রাখার জায়গা ছিল, জুতো রেখে লাইন দিয়ে, ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। তো লাইন দিয়ে দিয়ে তারপর আমরা মন্দিরে ঢুকেছি। তো মন্দিরে যাওয়ার আগে দূর থেকে মন্দির দেখে অবাক, এত সুন্দর, মানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরাই দেখো আর তোমরাই বলো আমি ঠিক বলছি। তো মানে কি বলবো, মন্দিরটা দূর থেকে, অনেকটা দূরে মন্দির, রাস্তাটা অনেকটা মানে অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে, বিশাল বিশাল বড় আর সাজানো, আর তেমনি লাইটের আলো, আর পুরো মন্দিরে মানে একটু নোংরা কিচ্ছু পড়ে নেই, চকচক করছে, এত সুন্দর। তো মন্দিরে যাচ্ছি, তো মন্দিরের বাইরে ভিডিও করতে দিচ্ছে, ফটো তুলতে দিচ্ছে, কিন্তু ভিতরে মানে ক্যামেরা অ্যালাউ নেই, মানে গার্ডরা দাঁড়িয়ে রয়েছে। তো ভেতরে ঢোকার আগে বাইরেই মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি, ভিডিও করছি, ফটো তুলছি, এতটাই ভালো লাগছে, মানে মন্দির থেকে চোখ সরানোই যাচ্ছিল না। তারপরে মন্দিরের ভেতরে গেছি, তখন ক্যামেরাটা অফ করতে হয়েছে। মানে মন্দিরের ভেতরে জগন্নাথকে দর্শন করে মনটা, মানে কি বলবো তোমাদের, আমি তো মানে কাঁদতে লেগে গেছি, আমার চোখ থেকে ছলছল করে জল পড়ছে। মানে মন্দিরের জগন্নাথ দেখে মানে কি বলবো তোমাকে, মনটা পুরো হালকা শান্ত হয়ে গেছে, এত ভালো লেগেছে, মানে ওখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, বেরোতেই তো হবে। বন্ধুরা এইটা দেখো, এইটা হলো জগন্নাথ স্তম্ভ, কত লম্বা, আর চারিদিকে ঠাকুর তৈরি, মানে সিমেন্ট দিয়ে আর কি। তো প্রণাম করলাম, খুবই ভালো লাগলো। তো দেখো আস্তে আস্তে ক্যামেরা দিয়ে ভিডিও করছি, মানে পুরোটা দেখাচ্ছি তোমাদের, তোমরা পুরোটা দেখো ভিডিওটা। মন্দিরটা কত অপূর্ব সুন্দর, মানে কত তারিফ করব, যত তারিফ করব মন্দিরটার মানে ততই কম হবে। আর অনেক লোকজনও ছিল চারিদিকে, বিশাল বড়, তো তো লোকজনও প্রচুর ছিল। এই মন্দিরটা শুনেছি সকাল 7টা থেকে খোলে আর রাত 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা সকালে আসিনি, এসেছি সন্ধ্যাবেলা এসেছি, কারণ শুনলাম যে সন্ধ্যাবেলায় লাইট দেয়, তো দেখতে খুবই সুন্দর লাগে। সেই জন্য দেখো চারিদিকে কীভাবে লাইটিংটা করেছে মন্দিরটা, মানে মানে হীরের মতন চমকাচ্ছে, মানে ফুটে উঠেছে। সবাই মানে দেখছিল মন্দিরটা, অনেকে মন্দির দর্শন করে বাইরে সিঁড়িতে বসেছিল, বাচ্চারা খেলাধুলা করছে, গল্প করছে, আর আমরা তো ঘুরে ঘুরে পুরো মন্দিরটা আস্তে 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 করে ঘুরে ঘুরে দেখছি এক একটা জিনিস। আর বাইরে অনেক দেখারও জিনিস ছিল। আর এই দেখো মন্দিরের মানে পণ্ডিত ব্রাহ্মণরা এখানে বিক্রি করছে লস্যি, ঠান্ডা ঠান্ডা লস্যি, যেহেতু খুবই গরমকাল ছিল, প্রচণ্ড গরম পড়েছিল, তো এক গ্লাস 30 টাকা করে। তো আমরা 2 গ্লাস কিনলাম, ওখানে খেলাম, লস্যিটা খুবই ভালো ছিল, মানে এত গরম লাগছিল, মানে একটু প্রাণটা জুড়িয়ে গেল। তারপরে এখানে ছোট ছোট অনেক রকম মানে দেবদেবীর সব মন্দির তৈরি করা ছিল, সব মন্দিরে গিয়ে প্রণাম করলাম, দর্শন করলাম, আর ঘুরেই যাচ্ছি, মানে বেরোতে ইচ্ছা করছিল না, ভাবছিলাম থাকি, যতক্ষণ না বার করে দেবে এই মন্দিরেই থাকি, এতটাই ভালো লাগছিল। তো দূর থেকেও ভালো লাগে, কাছ থেকেও ভালো লাগছিল। তো মানে এখানেই ছিলাম, তো প্রচুর লোকজনের ভিড়ে সবাই ফটো তুলছে, ভিডিও করছে। আর এখানে দেখো বন্ধুরা কীরকম ঝিলের মতন করেছে, আর ঝিলের মধ্যে কী আছে জানো, পদ্ম ফুল পাতা আর পদ্মফুল ফুটে রয়েছে, এত অপূর্ব সুন্দর লাগছিল। এখানে এসে অনেকক্ষণ দাঁড়ালাম, ভিডিও করলাম।